নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী আমার সহপ্রতি রাজ এবং মাসুমের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর হাই স্কুল মাঠে। যথাবিহিত মর্যাদার সঙ্গে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে আজ সাড়ম্বরে ইসলামপুর হাই স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে, পালিত হতে চলেছে, যেখানে ইতিমধ্যেই ইসলামপুরের মহকুমা সমাহর্তা, মহকুমা শাসক প্রিয়া যাদব আইএএস এবং তার পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মঞ্চে সেখানে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে জাভেদ আক্তার, ফিটোর সভাপতি কানাইলাল বোথরা থেকে শুরু করে সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এসে উপস্থিত হলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব আইএএস। তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আপনাদের জানিয়ে দিই, একাধিক কর্মসূচি কিন্তু আজকে রয়েছে, তার মধ্যে অবশ্যই মার্চ পাস্ট, যা অনবদ্য ইসলামপুর শহরের জন্য। এবং আপনাদের জানানোর চেষ্টা করব, ইতিমধ্যেই কিন্তু তথ্য সংস্কৃতি আধিকারিকের কাছ থেকে সমস্ত বিষয় ব্যবস্থাপনা মহকুমা শাসক প্রিয়া যাদব তিনি কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো প্রোগ্রাম অর্থাৎ লাইভের সেই প্যারেড থেকে শুরু করে স্যালিউটেশন গ্রহণ, পতাকা উত্তোলন পুরোটাই আপনারা দেখতে পাবেন একদম লাইভ নিউজ টুডে ইন্ডিয়াতে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। লাইভ আছে। সঙ্গীত পরিচালনায় গীতাঞ্জলি মিউজিক একাডেমি, অর্গানিক রূপক কুমার সরকার এবং সঙ্গীত সমতা উপাধ্যায় মহাশয়। সামনে আয়, সামনে আয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যান্ডের তালে তালে ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন করলেন মাননীয় মহকুমা শাসক। शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जन বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজ্য ও জেলার সশস্ত্র পুলিশ কর্মীরা অংশ নিয়েছেন এই সম্মিলিত বাহিনীতে। इस्लामपुर पुलिस जला प्रजातंत्र दिवस परेड आपका निरीक्षण के लिए 3 पंक्तियों में खड़ी है। श्रीमान
এই মুহূর্তে মাননীয় মহকুমা সমাহর্তা প্রিয়া যাদব আইএএস এবং আরক্ষাধ্যক্ষ ধ্রুব প্রধান, তারা কিন্তু আরক্ষাধ্যক্ষ সেই সঙ্গে পরিদর্শন করছেন। আমরা এক্সক্লুসিভ সেই চিত্র পাচ্ছেন স্টুডেন্ট ইন্ডিয়া। এই সম্মিলিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজ্যের সশস্ত্র পুলিশ কর্মীরা, আসুন আমরা সকল মিলে এই ঐতিহাসিক শহীদকে একদিকে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেড, ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিদর্শন চলছে, ব্যান্ডের তালে তালে পরিদর্শন করছেন। প্রাকৃতিক বৈচিত্র্য, জাতীয় ভাষার বৈচিত্র্য, ধর্ম, সমাজ, রাজনীতি এবং সকল বৈচিত্র্যের মাঝে ভারতবর্ষ লাভ হচ্ছে এক পূর্ণ সার্থকতা। সেই সার্থকতা পূর্ণতা পেয়েছে তার ইতিহাসে। আজকে ভারত তার প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্মিলিত বাহিনী পরিদর্শন শেষে ফিরে আসছেন মাননীয় মহকুমা শাসক। এই মুহূর্তে মঞ্চের দিকে ফিরে যাচ্ছেন মাননীয় মহকুমা শাসক আইএএস মাননীয় শ্রী ধ্রুব প্রধান মহাশয়, উপ আরক্ষাধ্যক্ষ ইসলামপুর পুলিশ জেলা। এই মুহূর্তে ব্যান্ডের তালে তালে ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মাননীয় এমআইসি পশ্চিমবঙ্গ সরকার জনাব গোলাম রব্বানী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, পাশাপাশি পুলিশের একাধিক আধিকারিক, তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সম্মানীয় গোলাম রব্বানী মহাশয়, তাকে আমরা কমিটির পক্ষ থেকে আজকে বরণ করে নিয়েছি। এবারে শহীদ বেদিতে মাল্যদান পর্ব। শহীদ বেদিতে মাল্যদান করবেন ইসলামপুর মহকুমার মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব মহাশয় আইএএস এবং তার সাথে সকলে এখানে উপস্থিত সকল আধিকারিক, সকল মাননীয়। এই মুহূর্তে অমর জওয়ান তাদের প্রতি স্মৃতি তর্পণ এবং এখানে শহীদ বেদিতে মাল্যদান করবেন মাননীয় মহকুমা শাসক প্রিয়া যাদব আইএএস এবং রয়েছেন মহকুমা আরক্ষাধ্যক্ষ শ্রী ধ্রুব প্রধান WBPS। উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, রয়েছেন খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম, রয়েছেন জেলা পরিষদ সদস্য ফারুদ বানু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধ্রুব প্রধান, তিনি পুষ্পার্ঘ অর্পণ। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম, রয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী জাভেদ আক্তার, রয়েছেন ফিটোর সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী, রয়েছেন ফিটোর সভাপতি কানায়ালাল বোথরা। এই মুহূর্তে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বেলুন ওড়ানোর পালা। আপনারা দেখছেন তেরঙ্গা রঙে রঞ্জিত সেই বেলুন এই মুহূর্তে কিন্তু মাঠের মাঝখান থেকে ওড়ানো হবে। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাসের ধর্মী ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা। প্রিয়া যাদব তারা কিন্তু এই মুহূর্তে বেলুন ওড়াচ্ছেন এবং সেই সঙ্গে অন্যান্য অতিথিরাও রয়েছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন।
পৃথিবীর সকল বিভেদকারী শক্তি এবারে বিনাশ হয়ে শান্তির প্রতীক সেই পায়রা তা কিন্তু উড়িয়ে দেওয়া হচ্ছে। শ্বেত শুভ্র পায়রা আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ সেই চিত্র। আমরা মূল ময়দান থেকে পায়রা উড়িয়ে শান্তির দূত হিসেবে তাদের মুক্ত আকাশে ছেড়ে দিলাম। সত্যি আজকের দিনটি খুব গর্বের এবং আনন্দিতের। দেখতে পাচ্ছেন গোটা মাঠ ঠিক যেভাবে হচ্ছে প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে একদম পরিপূর্ণ থাকে, কানায় কানায় এবছরও তার ব্যতিক্রম হয়নি। গোটা এই মুহূর্তে সম্মাননীয় অতিথি মাননীয় মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক এবং তার পাশাপাশি জেলা পরিষদ সদস্যা, পৌরসভার চেয়ারম্যান থেকে প্রত্যেকে এবং মুখ্য আরাধ্যক্ষ ধ্রুব প্রধান WBPS তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মঞ্চে প্রত্যার্পণ করলেন এবং তারপর পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে এবারে ইসলামপুর মহকুমাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব মহাশয়া IAS। নমস্কার। ইসলামপুর মহকুমা প্রশাসনের প্রতি বছরের এই দিনটি আমরা দেশ ও আফ্রিকা তথা দেশের মানুষের জন্য আরো ভালো কিছু করার উদ্দেশ্যে নতুন করে ছাপাচ্ছি। বিগত বছরে আমাদের দেশ ও রাজ্য সরকার সঙ্গে তাল মিলিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার কয়েকটা আমি এখানে উল্লেখ করতে চাই। আপনারা জেনে খুশি হবেন যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য আমরা আনন্দ ধারা প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর দল ও সেলফ হেল্প গ্রুপ তৈরি করি। এই বছর আমরা স্টেট ব্লকে এসএমইদের জন্য একটি ক্রেডিট স্টল তৈরি করে দিতে পেরেছি, যেখানে বিভিন্ন এসএসজি তাদের তৈরি সামগ্রী নিয়ে এসে বিক্রি করতে পারবে। তাছাড়া 1-1 ব্লকে এসএসজি মহিলাদের জন্য এক আধুনিক কৃষি ইউনিট তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ব্লকের ভিডিও অফিসগুলিতে আমরা শিশুদের জন্য ফ্ল্যাট তৈরি করেছি, যারা এসএসজি মহিলারা কাজে যাওয়ার সময় তাদের শিশু লোককে এখানে রেখে নিষেধ করে কাজ করতে পারবে। আপনারা জেনে খুশি হবেন এই বছরের এই মডেল স্কুল স্কিমের আন্ডারে আমরা প্রত্যেক বছর থেকে একটি করে মডেল স্কুল তৈরি করে দিতে পেরেছি, যেখানে শিশুরা স্মার্টফোন আর অন্য আধুনিক টেকনোলজির সাহায্যে পড়াশোনা করতে পারে। আপনাদের অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি ইসলামপুর মহকুমা থেকে এই বছর বহু ছাত্রছাত্রী ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে যোগ দিয়েছে। ছাত্রছাত্রী সহ প্রায় 40 জন ইতিমধ্যে তাদের চাকরিতে যোগ দিয়েছে। আমাদের আঙ্গনবাড়ি কেন্দ্রগুলিতে ছোট ছোট ছেলেমেয়েরা যাতে শেখার সঙ্গে সঙ্গে যথেষ্ট পুষ্টি ও পেতে পারে সে কথা মাথায় রেখে বিভিন্ন আঙ্গনবাড়ি কেন্দ্রে আমরা পুষ্টি বাজারের ব্যবস্থা করেছি, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের হাতে পড়ানো তাদের ছাত্রছাত্রীকে নিজেরা সুস্থ ও সবল হয়ে উঠতে পারে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে হার্টের সিকিউরিটি আমরা আগে চালু করে দিতে পেরেছিলাম। এই বছর আমরা একটি ডায়ালিসিস ইউনিট সেখানে চালু করেছি, যেটি PPP মডেলে চলবে। আপনারা দেখেছেন ইসলামপুর শহরের ভিতরে যে রাস্তাটা রয়েছে আমরা তার সম্প্রসারণ করেছি এবং ফুটপাথ তৈরি করার কাজ চলছে, যা তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। এই ক্ষেত্রে ইসলামপুরবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই পাশে থাকার জন্য। এছাড়াও অনেক জনস্বার্থমূলক পদক্ষেপ আমাদের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যা সময়ের অভাবে এখন বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের সংবিধান যেমন আমাদের মৌলিক অধিকার দিয়েছে তেমনই শুরু করে দিয়েছে মৌলিক কর্তব্যের কথা। আমি আশা রাখি যে বিগত বছরগুলির মতো আগামী বছরগুলিতে সমস্ত ইসলামপুরবাসী দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পালন করবে এবং সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে উৎসাহ দেবে।
plastic water, segregation of solid waste at source ইত্যাদি ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া শাসনের কোনোভাবে ক্ষতি সফল হতে পারবে না। তাই আমি আশা করি আগামী দিনগুলিতে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। আগামী দিনগুলিতেও এইভাবে ইসলামবাসীদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে ইসলাম ধর্ম শাসন নিরন্তর শিক্ষা করে যাবে। আগামী দিনে সাধারণ মানুষ ও প্রশাসন মিলিয়ে এমন এক দেশ আমরা গড়ে তুলব যাকে কখনো বলেছে চেতন চেঠা ভয়ে চলবে উচ্চ মেধাচ্ছে যার চেঠা মুক্ত চেঠা দেহের প্রাচী আপনার আনন্দ में विभोज बनी वसुधरे राखी नहीं खंड क्षुद्र करी সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। মহকুমাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন মাননীয় মহকুমা সমাহর্তা মহকুমা শাসক প্রিয়া দেব আইএস। এবারে হর্স ফায়ারিং এবং হর্ষ উল্লাসের জন্য মাননীয় মহকুমা শাসকের কাছে অনুমোদন নিতে আসছেন প্যারেড কমান্ডার মাননীয় শ্রী ভজয় টুডু এই মহাশয়। মুহূর্তে কুচকাওয়াজের জন্য অনুমতি নিতে আসছেন প্যারেড কমান্ডার। श्रीमान खास पाव के लिए आदेश दिया जाए। श्रीमान হর্স ফায়ারিং এবং হর্ষ উল্লাসের জন্য অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন প্যারেড কমান্ডার মাননীয় শ্রী ভজয় টুডু মহাশয়। ঠিক আছে, এই মুহূর্তে কুচকাওয়াজ নৃত্য বাহিনী কুচকাওয়াজ আপনারা দেখছেন এক্সক্লুসিভ। ইসলামপুর হাই স্কুল মাঠ থেকে সরাসরি দেশ মাতৃকাকে সম্মান জানাতে ব্যান্ডের তালে তালে কুচকাওয়াজ। সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ ব্যান্ডের তালে তালে এবং একাধিক প্রতিষ্ঠান আজকের এই প্যারেডে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া এবং এই মুহূর্তে আমি চিফ রিপোর্টার জব্বার আলী সহ প্রতিনিধি রাজ এবং মাসুমের সঙ্গে ইসলামপুর হাই স্কুল মাঠ থেকে সরাসরি রয়েছি। এই মুহূর্তে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ চলছে কুচকাওয়াজ এবং গোটা মাঠ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজ সূর্য স্নাত এই সকালে ইসলামপুর হাই স্কুল ময়দানে स्वाधीनता दिवस के लिए ऑफिसर्स
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার টপি। জয় 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 অফিসার্স ওয়াপস টপি। এবারে সম্মিলিত বাহিনীর মাঠ পোস্টের জন্য অনুমতি নিতে আসছেন প্যারেড কমান্ডার শ্রী ভজয় টুডু মহাশয়। অনুমতি গ্রহণে আসছেন প্যারেড কমান্ডার, এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। মাঝ পাঁচটা আদেশ দেওয়া যায়। অনুমতি দিলেন মাননীয় মহকুমা শাসক। সম্মিলিত বাহিনীর ফার্স্ট পর্ব। অফিসার্স ওয়াপস কুইক। স্টপ কর নতুন করে নিবি। আপ ब्रेक বসে বসে कॉलम বসে में मन से गुजरेगा हर प्लाटून जाने से नंबर 1 प्लाटून आगे। ब्रेक निकट लाइन चलेगा, निकट लाइन चल। চলে আসো, এখানে আসো, এখানে নেটওয়ার্ক আছে, ওখানে নেটওয়ার্ক চলে যাচ্ছে। হ্যাঁ बंद है। हट। ब्रेक ছোট ছোট করে নেয়। 3 में रहने चलेगा। ब्रेक रहने मुड़। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ধীরে ধীরে অভিবাদন প্রদানের জন্য মূল মঞ্চের দিকে আসবেন। ভারতবর্ষ আদর্শ শাশ্বত সনাতন সিন্ধু সুন্দরের উপরে প্রতিষ্ঠিত, সেটাই আমাদের কল্যাণের পথ, শান্তি পথ। যাদের আত্মোৎসর্গের, যাদের আত্মবলিদানে আজকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের বুকে তার উদীয়মান দেশের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, যা আমাদের দেশের সার্বভৌমিত্বের প্রতীক। আজকে সেই জাতীয় পতাকাকে বিশ্বের দরবারে আরো উঁচুতে তুলে ধরার জন্য অভিবাদন জানাতে বীর অথচ দীপ্ততায় এগিয়ে আসছেন সম্মিলিত বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কুচকাওয়াজের মাধ্যমে এবং ব্যান্ডের তালে তালে হ্যাং হয়ে গেছে, মানে একটু অফ কর, ব্যাক কর, একটু সময় দিয়ে হয়ে যাবে। মেমোরি ফুল হয়ে যাবে। दिखा जाएगा। এবারে জাতীয় পতাকাকে অভিবাদন করতে গেছে এই মুহূর্তে সশস্ত্র বাহিনী জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে কলেজ জাতীয় পতাকাকে অভিবাদন করতে গেছে জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার সুভাষ দাসের নেতৃত্বে ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। এবারে লক্ষ্মী বালা নেতৃত্বে এবারে প্যারেড গ্রাউন্ডে ধীরে ধীরে এগিয়ে চলেছে।
জাতীয় পতাকাকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে ইসলামপুর উন্নয়ন সংস্কৃতি সচিব ইসলামপুর ব্লক ইসলামপুর উন্নয়ন সমষ্টি অর্থাৎ ইসলামপুর ব্লক অফিস বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ এই বার্তা নিয়ে ইসলামপুর উন্নয়ন সমষ্টি অর্থাৎ ইসলামপুর ডেভেলপমেন্ট ব্লক এই মুহূর্তে গিভ লাভ ডোনেট ব্লাড সেভ লাইফ। রক্তদান জীবনদান এই বার্তা দিয়ে এসবি প্লে স্কুলের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের চা সুন্দরী প্রকল্প এই স্কিমটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর বিভাগ দ্বারা নিজস্ব তহবিল থেকে বাস্তবায়িত হয়েছে। সেখানে সেই চা সুন্দরী প্রকল্পের খতিয়ানের ট্যাবলো নিয়ে এই মুহূর্তে পাশাপাশি অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ইসলামপুর মহকুমা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ জাতীয় পতাকা এগিয়ে আসে সুসজ্জিত ট্যাবলেট অনাগ্রতা বর্জন করুন কুসংস্কারমুক্ত সমাজ করুন। রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 51A ফান্ডামেন্টাল ডিউটিস সে বিষয়ে এবং তার পাশাপাশি জলান্তর্গত রোগ অলৌকিকতা বর্জন করা এই সমস্ত বিষয় ধর্মীয় শিক্ষা নয় চাই বিজ্ঞানমুখী শিক্ষা জলাতর্কের থালা নয় ভ্যাকসিন চাই। একাধিক ট্যাবলো সেই ট্যাবলো এবং তার পাশাপাশি বার্তা দেওয়ার চেষ্টা করছে। Heroes those days আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা একাধিক বেশভূষায় ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ থেকে শুরু করে ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বোস সেই বেশভূষায় নিজেদেরকে ভূষিত করে পুলিশ মিলিটারি ডক্টর আর্মি পুলিশ কৃষক ডক্টর টিচার ফায়ার ফাইটার থেকে শুরু করে যারা রয়েছেন তাদেরকে ছোট্ট ছোট বাচ্চাদেরকে Respect community helpers. ভারত মাতা এবং তার পাশাপাশি International Day Against Drug Abuse and Illicit Trafficking, awareness campaign against illicit trafficking in narcotic drugs and psychotropic substances বিষয়টিকে নিয়ে মাদকদ্রব্য গাঁজা ইত্যাদির অবৈধ পরিবহন শাস্তিযোগ্য অপরাধ গাঁজা ও আফিমের অবৈধ চাষ শাস্তিযোগ্য অপরাধ 10 বছর কারাদণ্ড এই সমস্ত বার্তা নিয়ে সাইজের পক্ষ থেকে কিন্তু
ট্যাবলোর পরিদর্শন করবো এখানে শেষ হলো। সর্বশেষ ব্যান্ড সকলকে অনুরোধ করবো মূল মঞ্চে রাজা রামমোহন ছিলেন ঢাকা জাতি যার পরিচালনায় শ্রদ্ধা সম্মানীয় বন্ধন সরকারের কাছে চলছে এই প্যাকেজ। এই প্যাকেজের সুসজ্জিত সকাল থেকেই আমরা দেখি আজকে অনুষ্ঠানকে এবং সুন্দরভাবে আছে এখন ওই সময় সবাই লাইভ চালু করে দিচ্ছে। হ্যাঁ এইটা এইটা ঠিক আছে নেটওয়ার্কটা ধরে না। সম্মিলিত কুচকাওয়াজ এবং প্যারেড শেষ হলো এবং এই মুহূর্তে যে ব্যান্ডেড তালে এতক্ষণ সম্মিলিত বাহিনী এবং একাধিক প্রতিষ্ঠান থেকে আসা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাই। যারা মাঠের ভেতরে প্রবেশ করেছেন নির্দিষ্ট জায়গায় বসবেন। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো। যারা মাঠের ভেতরে আছে তাদের একটু অনুকূল করে আপনারা নির্দিষ্ট জায়গায় বসবেন। তাহলে হতে পারে, আমি তো ফোন উঠাই না, আমার হতো না। ওটাও হয়েছে, ওটা কবে একটা করলাম উঠালে না। 23 জানুয়ারি প্রোগ্রাম করলে না তোমরা? 23 জানুয়ারি আমি এই গ্রুপে দিয়েছি, প্রতিদিন গ্রুপে দিই না, ওটা আমি দেখিনি সত্যিকার। প্রথমে ওগুলো মতামত উঠানো দেখাই যায়। রাজ কই শেষ করলো? এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আগুন অর্থাৎ ফায়ার ইজ আ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। আর সেই বিষয়টাকেই মাথায় রেখে এই মুহূর্তে ইসলামপুর ফায়ার ব্রিগেড অর্থাৎ অগ্নি নির্বাপন কেন্দ্রের পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি করে অগ্নি শমন করা যায় সে বিষয়ে কিন্তু একদম নিরাপত্তার ঘেরাটোপে ফায়ার ফাইটার্সদের প্রদর্শন অর্থাৎ ড্রিল, মক ড্রিল বলা চলে, সেটি অনুষ্ঠিত হচ্ছে। ক্যামেরাটা সারা পড়ে যাবে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট আমার বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানিয়ে এবং আজকে হাইস্কুল মাঠে যারা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আছে, জননামী আছে, প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ইসলামপুর ফায়ার স্টেশনের পক্ষ থেকে একটা ছোট্ট ফায়ার আওয়ারনেস সচেতনমূলক অনুষ্ঠান এত বেহুশ হয়ে যাস কেন তোরা রে?
হাসপাতাল নার্সিংহোম চালায়, অফিস আদালত চালায় এবং দুর্ঘটনা ঘটে তার মধ্যে বিভিন্ন আগুন লেগে যেতে পারে। আমার বাড়ির প্রত্যেকটা সদস্য প্রশিক্ষণ পাবে। আমাদের যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছেন। পাশাপাশি আমাদের ইসলামপুরবাসীর সংস্থানে আমাদের একটা বুলেট বাইক নিয়েছে। আমরা বুলেট নিয়ে মানুষ খারাপ হয়, অনেক সময় হতাশ হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায় এবং আহত হয়ে যায়। আমরা দেখি যে এমনই কমে পড়ে আমাদের এখানে কেন সারা দেশে সারা পৃথিবী। ম্যাডাম প্রোগ্রাম আছে কি? তাহলে একটু পেছনে যেতে হবে ওই দিকটা, এদিকে এইখানে দাঁড় করানো মিডিয়া আছে, বাইরে হবে একটু এই সাইডে চলে আসুন, হ্যাঁ এদিকটা চলে যান। আমাদের বাহিনী এই অসুস্থ মানুষকে কীভাবে একটা নিয়মের মধ্যে রেখে তাদের রেস্কিউ করে, তাদের উদ্ধার করে নিরাপত্তা নিয়ে যায়। আহত হলে যে কোনো মানুষ আহতকে নিরাপত্তার দায়িত্ব পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। কালী বর্ষ বা দন্ত সাইডে দিল অবশ্যই জানতে হবে নামগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামপুর ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস তাদের পক্ষ থেকে আগুন থামান জীবন সম্পত্তি। অনেক সময় রাসায়নিক বিক্রিয়া হয়, ব্যাকটেরিয়া থেকে যায়, শব্দ হয়, সবে আমাদের দেখতে হবে যে কোনো কিছু কিন্তু যদি প্রশিক্ষণ থাকে, আমরা যদি জানি জিনিসটা তাহলে ভীতি করে শুরু করবো না। আমরা কোনো থেকে আমাদের তারা কিন্তু বড় ধরনের আগুন ধরবে না। যাই হোক, দেখুন একটা আগুন লেগে গেছে, একটা পশুর বাড়ি লেগে গেছে, রাসায়নিক বিক্রিয়া হয়, ইন্ডাস্ট্রি বেল্টে আগুন লাগে, বাজারে আগুন লাগে, বিভিন্ন পদার্থের গাছে উঠতে আগুন লাগে। আপনারা কি হয় ভাত হয়ে গেল, ভাত হয়ে গেলে মানুষ আতঙ্কিত হয়ে গেল, সাথে মানুষ চলাচল করতে গিয়েছিল, আপনার হয়ে গেল আগুন হয়ে গেছে এবং লোকাল মানুষ ফায়ারকে কল দিয়েছে। আমরা দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মহড়া কিভাবে হচ্ছে। দুজন লোকই কিন্তু প্রথম ক্ষেত্রেই আগুনটা নিয়ে ফেলবে। ছোট্ট জলাধার আছে বাইকের মধ্যে, পাইপ আছে, দেখুন সঙ্গে সঙ্গে চলে এসছে এবং আমাদের ওয়াটার টেন্ডার চলে এসছে, সে কিন্তু ওয়েট করছে যদি প্রয়োজন হয় আমাদের যে বাউলিয়া আছে সেই বাউলিটা কাজে করতে হয়। এবং দেখুন আরেকটা টিম আছে পাশাপাশি, তারা চলে আসছে, তারা এখন সময়ের মধ্যে আতঙ্কিত হবে না। যে কোনো দুর্ঘটনা আমাদের ফায়ার সার্ভিস সবসময় আছে এবং বিভিন্ন কল কারখানা অফিস আদালত যে কোনো যাই করুন না কেন ওই সময় ফায়ার সার্ভিসের পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে এবং আমাদের মূল ময়দানে সরস্বতী মন্দিরের শিশু শিল্পীরা তথা শিল্পীবৃন্দ প্রস্তুত থাকে তৈরি হওয়ার পাবলিক স্কুল। হ্যাঁ চেয়ারম্যান সাহেব মাঠে যাচ্ছে তো, এটা শেষ হোক তারপরে যাচ্ছি, এটা শেষ হোক তারপরে যাচ্ছি, হয়ে যাবে শেষ করতে হবে তারা, এটা দেখানো যাবে তো গান হবে, কপিরাইট মারবে।